তো গত সপ্তাহে আমরা আহ, আমাদের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন। এখানে একটা প্রশ্ন এসেছিল যে আনোয়ার ভাই কোয়ান্টামে 3 কোটি টাকা আত্মসাৎ করছেন, সেই 3 কোটি টাকা দিয়ে উনি মূলত এই প্রোগ্রাম গুলো চালান। ওই 3 কোটি টাকা এখনো শেষ হয়নি, 3 কোটি টাকা দিয়ে উনি প্রোগ্রামটা চালাচ্ছেন। তো এটা 3 কোটি টাকা আসলে আনোয়ার ভাইয়ের উপরে জুলুম, কারণ কোয়ান্টামে মহাজাত কিংবা অন্যরা বলছে আনোয়ার ভাই এর চেয়ে বড় পরিমাণ অঙ্কের টাকা কোয়ান্টাম থেকে লুট করেছেন। তো যাই হোক, আমরা একটু আনোয়ার ভাইয়ের কাছ থেকে গত সপ্তাহে যে প্রশ্নটা ছিল তার উত্তরটা একটু শুনে আসি। আনোয়ার ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কাউসার ভাই। তো গতদিন রবিবারে আমি এই প্রশ্নের জবাব দেওয়ার সময় সম্ভবত ইন্টারনেটের সমস্যার জন্য অথবা আপনার ওখানে বিদ্যুৎ চলে যাওয়ার জন্য আর প্রশ্নটা আমি শেষ করতে পারি নাই। এর জন্য দর্শক শ্রোতাদের কাছ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। তো বিষয় যেটা হচ্ছে যে 3 কোটি টাকা, কিন্তু আমার মানে সৌভাগ্য যে ভদ্রলোক মাত্র 3 কোটি টাকার কথা বলছেন। আমি তো শুনছি 22 কোটি টাকা। এবং এই কথাগুলো প্রথম 2017 সালে আমি চাকরি ছাড়ার পরে, আমি 2017 সালে 30 এপ্রিল চাকরি ছাড়ি। 2017 সালে রমজান মাসের আখিরি দোয়ার শুক্রবারে, আখিরি দোয়া শুক্রবারে হয়। শুক্রবারে মাগরিবের নামাজ ইফতারের পরে মহাজাতক কাউসার পারভেজ মেহেদি ভাই, অ্যাডভোকেট ফয়সাল আজিজ ভাই, সালেহ আহমেদ ভাই, বরিশালের ফয়সাল মাহমুদ ভাই, এরকম 7-8 জন দায়িত্বশীলকে ডেকে একটা আনোয়ার নামা লিখতে বলে যে আমি বিগত সময়ে 96 সাল থেকে 17 সাল পর্যন্ত কোয়ান্টামে থাকা অবস্থায় কি কি ক্ষতি করেছি, কি কি অনিয়ম করেছি, এবং এই বিষয়ে পরের দিন শনিবার কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশান্তি হলে একটা বিশেষ অর্গায়ন হয়। সেখানে অর্গানিয়ার, মোমেন্টিয়ার এবং আর্ডেন্টিয়ার মোট 58 জন ছিলেন। 3 জন অর্গানিয়ার আলাদা আলাদাভাবে আমাকে যেটা অবহিত করে, এখানে মহাজাতক মানে আমাকে কোয়ান্টাম ফাউন্ডেশনের শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কাজ ইত্যাদি ইত্যাদি কারণের জন্য আজীবনে বহিষ্কার করে। অথচ আমি কিন্তু 17 সালে পদত্যাগ করে চলে গেছি। 17 সালের 30 এপ্রিলে আমি রিজাইন লেটার রিসিভ করে নিয়ে আসছি, কিন্তু সেই দিন রমজান মাসের আখিরি দোয়ার পরের দিন শনিবারের সে ঘোষণা করে, এবং ওইখানেই তিনি বলেন যে আমি একটা আর্থিক অনিয়মের সাথে জড়িত। এবং এরপর থেকে সারা দেশে এই অর্গানিয়ারেরা ছড়ায় দেয় যে আমি 20-22 কোটি টাকা আত্মসাৎ করছি, চুরি করছি, এবং আমি রিজাইন লেটার না দিয়ে পালায় গেছি, কুরিয়ারে রিজাইন লেটার দিছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে এই ভাই যে 3 কোটি টাকার কথা বলেছেন, উনি আসলে আমার উপরে খুব জুলুম করছে। এটা 3 কোটি টাকা এত কম করে বলাটার মানেটা কি, এটা আমি ঠিক বুঝলাম না। এটা তো ওনার গুরু যেটা 20-22 কোটি টাকার ইঙ্গিত দিয়েছিল, যেহেতু আমি 5,500 একর জায়গা কোয়ান্টামকে কিনে দিয়েছি শহীদ আল বুখারীর নামে, এবং প্রতি বছর আমার হাতে 35-40 কোটি টাকা খরচ হয়েছে। এই কথাগুলো মূলত বলা হচ্ছিল যাতে ফাউন্ডেশনের সাধারণ গ্রাজুয়েট, প্রোমাস্টার, অ্যাসোসিয়েট, আর্ডেন্টিয়ার, মোমেন্টিয়ার, অর্গানিয়াররা যেন আমার কাছ থেকে জানতে না পারে যে আমি কি কারণে কোয়ান্টাম থেকে চাকরি ছাড়ছি বা ছাড়তে বাধ্য হয়েছি, বা শহীদ আল বুখারী মহাজাতকের আদৌ কোনো আধ্যাত্মিক ক্ষমতা আছে কিনা, তার কোনো ভিশন আছে কিনা, তার কোনো মিশন আছে কিনা ইত্যাদি। আমাকে কোয়ান্টাম পরিবার থেকে বিচ্ছিন্ন করার জন্য এই ধরনের ভিত্তিহীন কথা মহাজাতক প্রত্যক্ষভাবে তার এই কীর্তদাস বাহিনীদেরকে দিয়ে মানে রটানো হয়। আমাকে কেউ কেউ বলে যে না, উনি আপনার মুখ সম্পর্কে কখনো কিছু ব্যক্তিগতভাবে বলে নাই। তাই আমি বলছি, ব্যক্তিগতভাবে আপনি ওনার সাথে, মহাজাতকের সাথে কতদিন হলো দেখা করেন না? কয় না, আমাদের তো দেখা করার সুযোগ নেই। তাহলে আপনি কি করে জানলেন যে উনি বলে নাই? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই টাকাগুলো যদি আমি আত্মসাৎ করেই থাকি, তাহলে আমার নামে পুলিশ মামলা হলো না কেন? আমি তো পাবলিক মানি আত্মসাৎ করেছি। কোয়ান্টাম ফাউন্ডেশনের টাকা মানে তো পাবলিক মানি। আমার নামে মামলা করবে না, জিডি করবে না, আমাকে পুলিশে সোপর্দ করবে না? তো মহাজাতকের যদি 3 কোটি বা 20-22 কোটি টাকা আমি আত্মসাৎ করি, আর সে যদি আইনের আশ্রয় না নেয়, তাহলে তো বুঝতে হবে এই টাকার ভাগ মহাজাতকেরও পকেটে গেছে। আর যদি আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিত, আমাকে থানা কোর্ট কাছারি করতো, তাহলে বোঝা যাইতো যে হ্যাঁ, আমার এই বিষয়ে মহাজাতক এবং কোয়ান্টামের তাদের সে আছে, তাদের যুক্তি আছে, সে তারা আইনের আশ্রয় নিয়েছে। এই জিনিসগুলো হচ্ছে মহাজাতক এবং কোয়ান্টামের যে লোকেরা এই কথাগুলো রটনা করে, তারা আসলে মানে গুজব বা গীবত করে না, তারা একেবারে মিথ্যা কথা বলে। তারা খুব নিকৃষ্ট শ্রেণীর লোক। কোয়ান্টাম ফাউন্ডেশনে বিভিন্ন পেশার, বিভিন্ন ক্ষেত্রের লোক আছে, কোনো গ্রাজুয়েট, প্রোমাস্টার, এদেরকে দিয়ে একটা তদন্ত টিম করা হোক। তারা তদন্ত কি টিম করে দেখুক যে আমি 3 কোটি, 20 কোটি বা 22 কোটি টাকা আত্মসাৎ করেছি কিনা, আমি কোয়ান্টামের কি কি ক্ষতি করছি, আমার দ্বারা কোয়ান্টামের কি কি অনিয়ম হয়েছে। তারা কিন্তু এই ধরনের কোনো কিছুই করে নাই। তারা আমার কোয়ান্টাম বা মহাজাতক কিন্তু আমাকে শোকজও করে নাই। আমি যে রিজাইন করছি, আমার কাছে রিজাইন লেটারের রিসিভ কপি, অফিসিয়াল রিসিভ কপি পর্যন্ত আছে।
আসলে এই কথাগুলো বলা মানে যিনি বলেছেন যে আমি 3 কোটি টাকা আত্মসাৎ করছি, উনি নিজে এটা মানে জানেনও না, ওনাকে কেউ না কেউ বলছে। তো ওই ভাইকে আমি অনুরোধ করতেছি যে আপনি আমার মোবাইল নাম্বার নিয়ে আমার সাথে দেখা করেন, অথবা আমাকে ডাকেন, আমি আপনার কাছে যাই, আপনি আমার কাছে জানতে চান যে কিভাবে আমি 3 কোটি টাকা আত্মসাৎ করছি, সেই টাকা আমি আপনাকে দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি যে ভাই আপনাকে বলেছে, এটা তো আপনি জানেন না যে আমি 3 কোটি টাকা নিছি না 20-22 কোটি টাকা নিছি। যদি আপনি এটা কোনোভাবে প্রমাণ করতে পারেন, আমি যে কোনো শাস্তি মাথা পেতে মেনে নেব। আর যদি না পারেন, তাহলে যে ভাই আপনাকে জানিয়েছে তাকে আপনি বলবেন যে আপনি তো গীবতকারী না, আপনি মিথ্যাবাদী, আপনি একজন ঘৃণিত। কারণ এই মন্তব্যটা যিনি করেছেন, তিনি কোনোভাবেই কোনো সূত্র থেকে অবগত না যে আমি কত টাকা আত্মসাৎ করছি। ওনাকে এটা জানানো হয়েছে, অবগত করানো হয়েছে, উনি অন্যের দ্বারা শুনেছেন। এবং কোয়ান্টামের কাজই হচ্ছে এই কথাগুলো, যে খুব পরিকল্পিতভাবে আমার সম্পর্কে এই কথাগুলো বলা। আমার বাসায় কোয়ান্টামের প্রো মাস্টাররা আসছে, আমি যে অফিসে জব করি সেখানে একাধিকবার আসছে, দেখে গেছে যে আমি ঢাকায় চাকরি করি না ব্যবসা করি, আমি ফ্ল্যাটে থাকি না প্যালেসে থাকি। এবং তারা সবাই, যারাই আসছে তারা সবাই দুঃখ প্রকাশ করছে যে আসলে আপনার সম্পর্কে এরকম এরকম শুনছি, কিন্তু এরকম এরকম তো দেখলাম। এটা আসলে যিনি এই মন্তব্যটা করেছেন তাকে আমি ভুল মানে বলবো না যে উনি ভুল করছেন বা উনি আমার উপর জুলুম করছেন। আমি বলবো যে উনি যে সংখ্যাটা উল্লেখ করছেন এটা খুব কম। ওনার গুরু শহীদ আল বুখারী এটা 20-22 কোটি টাকা দাবি করেছিলেন, এবং ওনার এই রেফারেন্স দিয়ে কোয়ান্টামের অনেক দায়িত্বশীল তারা সারা দেশে এই কথাগুলো প্রচার করছে, এবং এই কথাগুলো রেফারেন্স আমার কাছে আছে। আমি ওই ভাইকে অনুরোধ করব যে আপনি আমার সাথে কথা বলুন, অথবা যিনি আপনাকে এটা অবগত করেছেন তাকে নিয়ে আর আমাকে নিয়ে বসুন। যদি উনি বলতে পারেন যে হ্যাঁ আমি 3 কোটি টাকা আত্মসাৎ করছি, আমি টাকা ফেরত দিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।